সিউড়ির কাউন্টিং সেন্টার সংলগ্ন বিজেপির ক্যাম্পে গেরুয়া আবির খেলায় মাতলেন বিজেপির কর্মীরা। এমনকি তাদের সেই উচ্ছ্বাস হটাতে বিজেপির জেলা সভাপতিকে লাঠি হাতে নামতে হলো রাস্তায়। এখন এটা হওয়ারই ছিল, মানে যেভাবে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে, জয় আমাদের নিশ্চিত। আর এই জয় সাধারণ মানুষের জয়। মানুষ যেভাবে প্রথম দিন থেকে বলে এসেছিল পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, মানুষ সেটা প্রমাণ করে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টির সাথে মানুষ আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। শুধু একটাই আপনাদের মাধ্যম দিয়ে একটা বার্তা আমি দিতে চাই ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তাদের কাছে, যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে রাখুন এবং নিজেরাও নিরাপদে থাকুন। আমাদের দল সুশৃঙ্খল দল, আমাদের দল তৃণমূল কংগ্রেসের মতো উচ্ছৃঙ্খল দল নয়। সকল স্তরের কার্যকর্তা কর্মীদেরকে আগ্রহ করব, শান্তি বজায় রাখুন। সম্মানীয় রাজ্য সভাপতি যে কথা আমাদের যে বার্তা দিয়েছেন যে আগামী 6 তারিখ প্রত্যেকটা পার্টি অফিসে আপনারা মাছ ভাতের আয়োজন করুন, সেখানে তৃণমূল কংগ্রেসের বন্ধুদেরও ডাকুন মাছ ভাত খাওয়ার জন্য। ওনারা যে সংস্কৃতি, যে কালচার বীরভূমের বুকে শুরু করেছিল, যে পুলিশকে বোম মারা থেকে শুরু করে নকুল দানা, সেই সংস্কৃতির অবসান হতে চলেছে আর কিছুক্ষণ মাত্র সময়ের অপেক্ষা। এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবাংলায় এক বিকশিত পশ্চিমবঙ্গ হতে চলেছে। সাধারণ মানুষকে নতমস্তকে প্রণাম জানাই। भारत माता की जय। 100% ডাকবো, সর্বস্তরের তৃণমূল কার্যকর্তাকে ডাকবো, আসুন আপনারা পার্টি অফিসে আসেন, মাছ ভাত খেয়ে যান, একদম খাওয়া দাওয়া। দেখুন, ওনাকে আমরা আহ্বান জানাবো না। নিচু তলার যে সমস্ত তৃণমূলী কার্যকর্তা কর্মী আছে, বন্ধু আছে, আমরা ওনাদিকে ডাকবো। যে ট্রেন দেখছে পশ্চিমবঙ্গ জুড়ে, তাতে কি মনে হচ্ছে? মোটামুটি 200 কাছাকাছি পৌঁছে, আর তৃণমূল 3 অঙ্ক পৌঁছাবে না।